আচ্ছা পার্থ, মনে হচ্ছে কুটুম বেশি না কম বলতো? এবছরে মনে হয় কুটুম চাটি কমই হয়ে যাব। লক্ষণ বলে? আরে বা লক্ষণ মানে কি, সকালবেলা উঠেই আমাদের তো মনসা পুজোর সময় কিছু না কিছু অনুষ্ঠান হয়। এবার সকালবেলা উঠেই মাঠ দিকে গেলে সামনে দু চারটে ফাঁকা মাঠগুলো হয়েছে না, আশেপাশে মাঠগুলো পেরিয়ে গেলেই পা ফেলার জায়গা পেতাম না, পা ফেলার জায়গা নেই। এইখানে পায়খানা, এখানে একচারা, এখানে একচারা, এখানে একচারা, চারিদিকে পায়খানা পড়ে থাকছে। এই বছরে পায়খানায় সামনে মাঠগুলোতে তো পায়খানা নাই, মানে একটা দূর দিকে গেলাম, ওইখানে খালি জল আছে পুকুরে গাবাতে, ওইখানে থেকে দু চারচারা পায়খানা পড়ে রয়েছে, বাদ বাকি সব বাথরুমে। এবার কুটুমে এত গাদাগাদি থাকে অন্যান্য বছর, সে বাথরুমে টয়লেটে যাবার অবসর পায় না, সব মাঠে গিয়ে পায়খানা করে। সকালবেলায় উঠে বাবা রে ব্যাজ 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 ব্যাজ, এই খেচুড়ি ঘাটা, পালু ঘাটা, পায়েসের মতো, এই আমচুর শুকনো, এই কুলের আচার, আমের আচারের মতো চারিদিকে পড়ে থাকবে, চারিদিকে পড়ে থাকবে, একদম মানে চারিদিকে খিচ্ছি বিচ্ছি হয়ে পড়ে থাকবে আর কি। এই হচ্ছে কুটুম আসা লক্ষণ। বেশি বেশি কুটুম হলে একদম পুরো গাদাগাদি এরকম অবস্থা হয়ে থাকবে, পুকুরে পার গোলা আর মাঠে ময়দানে ফাঁকা ফাঁকা জমিগুলা ধানের আলে আলে চারিদিকে কোনো বাদ যাবে না, কোনো জায়গা বাদ যাবে না। আচ্ছা তোর কি অন্য কোনো উপায় নাই? অনুষ্ঠানে জায়গায় গেলে পরে তো লোক দিলেই তো বোঝা যাবে যে কেমন লোক হয়েছে। আরে অনুষ্ঠানে তো তোর বৃষ্টি হয়েছে, তাহলে তুমি কি করে বুঝবে যে কতগুলো লোক হয়েছে না হয়েছে? অনুষ্ঠানে যদি বৃষ্টি হয় তুমি আমরা কি করে বুঝবে? কারণ সবাই তো মদ খেয়ে চব্য করে খেয়ে কুটুম বাড়িতে উল্টে শুয়ে থাকবে, তুমি কুটুম কি করে মালুম পাবে? অনুষ্ঠানে মালুম পাওয়া যাবে না। এবার সকালবেলা লক্ষণ হচ্ছে সকালবেলাতে উঠি তুমি মাঠ দিকে যাও, অন্যান্য বছর চা পায়খানা পড়ে থাকতো, ওরে ব্যাজ 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 করতে গো, তখন বুঝলাম যে গায়ে চারটি কুটুম হয়েছে। আর এবছরে মাঠগুলো সব ফাঁকা, একটাও পায়খানা নাই, একটাও পায়খানা। ওই দূরে ডুবার কাছে দু চারটা পায়খানা পড়ে রয়েছে, তখন বুঝলাম আমাদের গায়ে মা লক্ষ্মী কম হয়েছে। মা লক্ষ্মী কি ভাই কুটুম চাটি কম হয়েছে। আচ্ছা তোর আইডিয়া ভালো তো। হ্যাঁ, এইগুলো বিকল্প আইডিয়া, এগুলো শিখতে হবে। এইগুলো এই অনুষ্ঠানে গিয়ে লোক কতগুলো হয়েছে এটা বোকামি, এতে কোনো লোক বুঝতে যায় না। এখন তো অনুষ্ঠানে লোকই আসে না, সব মোবাইল উঠে উঠে মোবাইল কুটু 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 মোবাইল নিয়ে পরে ঘুমোইছে, চিল্লে কোঠাতে ঘুমোইছে। এবার এই অনুষ্ঠানের তলা দিকেই আসে না লোক, আর মনস্তলাকে প্রণামই করতে আসে না। একবার যদিও বা এলো ঠক ঠক করে কপালে ঢুকে ঘর চলে গেল, ঘরে মদ খাবে আর মোবাইল কুটু কুটু করবে, ঘরেই পড়ে থাকে। তাই অনুষ্ঠানে সে লোক বুঝে যায় না। তোমার গাঁয়ে লোক বেশি হয়েছে না কম হয়েছে, তুমি গাঁয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই দু চারটে মাঠ পেরি যাবে, দেখবে যে পায়খানা কেমন আছে, পায়খানা কেমন আছে, পায়খানা কেমন আছে। দেখা যাচ্ছে চারিদিকে একদম ব্যাঙে বিচে হয়ে গেছে, একদম শাকবাড়ি কলাই বাড়ি হয়ে আছে, তাহলে জানবে যে লোক প্রচুর হয়েছে। আরে এবছরে মাঠগুলো সব ঘুরলাম, আমাদের জলিয়া মাঠ গেলাম, উত্তর মাঠ গেলাম, পশ্চিম মাঠ গেলাম, কোনো মাঠে কোনো পায়খানা নাই। ও বলে না ওই ডোবা পুকুরে পারে দু চারটা পায়খানা রয়েছে, ওরা লোক কম হয়েছে চারটি। আইডিয়া ঠিক আছে বন্ধু।